মাদ্রাসার কর্তৃপক্ষকে তারা নির্দেশ দিচ্ছে, লিখিত নির্দেশ দিচ্ছে মাদ্রাসার বন্ধ করে সেদিন স্টুডেন্টদেরকে, কোমলমতি ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তা আমরা আশঙ্কা করি আগস্ট মাসের 1 তারিখে সমাবেশকে কেন্দ্র করে তারা আমাদের হিজবুত তাওহীদের সদস্যদের বাড়িঘরে হামলা করতে পারে, আমাদের আহত রক্তাক্ত করতে পারে, যেটা তারা ইতিপূর্বে করেছে। 2016 সালে তারা আমার বাড়িকে গির্জা আখ্যা দিয়ে মিথ্যা গুজব রটিয়ে একটা মব সৃষ্টি করে আমার বাড়ি তারা ধ্বংস করেছে, আমার 2 জন সদস্যকে হত্যা করেছে। আজকে সেখানে আপনারা যদি যান, সেখানে দেখবেন একটা 4 তলা বিশিষ্ট জামে মসজিদ নির্মিত হয়েছে। 2016 সালে তারা আমার বাড়িকে গির্জা আখ্যা দিয়ে মিথ্যা গুজব রটিয়ে একটা মব সৃষ্টি করে আমার বাড়ি তারা ধ্বংস করেছে, আমার 2 জন সদস্যকে হত্যা করেছে। আজকে সেখানে আপনারা যদি যান, সেখানে দেখবেন একটা 4 তলা বিশিষ্ট জামে মসজিদ নির্মিত হয়েছে। সম্মানিত দেশবাসী, সবাইকে হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গোষ্ঠী হেফাজত ইসলামের ব্যানারে তারা বিভিন্ন স্থানে হিজবুত তাওহীদ আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে হাটে বাজারে সেগুলি প্রচার করছে। মসজিদের ইমাম সাহেবদেরকে দিয়ে মুসল্লিদের সামনে সেই মিথ্যা হ্যান্ডবিলগুলি বয়ান করে সাধারণ ধর্মপ্রাণ মানুষের ইমানি চেতনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তারা সভা সমাবেশের নামে হিজবুত তাওহীদের বিরুদ্ধে সম্পূর্ণ উস্কানি দিচ্ছে, হুমকি দিচ্ছে এবং মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। আমরা আপনাদেরকে পুরো ব্যাপারটা অবগত করার জন্য সংক্ষিপ্তভাবে আমি বিষয়টি তুলে ধরছি। 1 মাস আগে তারা ফেনীতে একটা বেআইনি সমাবেশ করেছিল, সেখানে আমাদের সদস্যদেরকে হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। হুমকি দেওয়ার 2 দিন পরে আমাদের 2 জন সদস্যকে তারা হামলা করেছে, আহত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা উত্তরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়কে কেন্দ্র করে সারা উত্তরাতে জুমার দিনে মিথ্যা হ্যান্ডবিল তারা রচনা করে সেই বানোয়াট কল্প কাহিনী সেই হ্যান্ডবিলের মধ্যে লিখে মসজিদে মসজিদে সেটা প্রচার করেছে। এতে করে সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে একটা চরম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আপনারা লক্ষ্য করে থাকবেন, গত কয়েকদিন থেকে নোয়াখালীকে কেন্দ্র করে, নোয়াখালী আমার গ্রামের বাড়ি, নোয়াখালী সোনাইমুড়ি থানা চাষিরহাট ইউনিয়ন, যেই ইউনিয়নে হিজবুত তাওহীদ আন্দোলনের কার্যক্রম বিগত 30 বছর থেকেই চলছে, সেই নোয়াখালীকে কেন্দ্র করে তারা গত 1 মাস থেকে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, দক্ষিণাঞ্চলের এই কয়েকটি জেলার মধ্যে প্রতিনিয়ত মিছিল, মিটিং, সমাবেশ করে যাচ্ছে। আগামী 1 তারিখে তারা নোয়াখালী জেলা স্কুল মাঠে একটা মহাসমাবেশের ডাক দিয়েছে। সেই মহাসমাবেশে তারা কি বলবে, কি উদ্দেশ্যে তাদের সমাবেশ, সেটাও তারা বলেছে। তাদের অনুসারীরা সোশ্যাল মিডিয়াতে এইগুলি নিয়ে তারা ব্যাপকভাবে অপপ্রচার চালাচ্ছে, হুমকি দিচ্ছে, হিজবুত তাওহীদ আন্দোলনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে। আপনারা জানেন যে এই মব সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠীটি ইতিপূর্বে গত কয়েক বছরে কয়েকবার তারা এ ধরনের মিথ্যাচার করেছে, মব সৃষ্টি করেছে। ফলে আমার বাড়ি এ পর্যন্ত 4 বার আক্রান্ত হয়েছে। 2003 সালে একবার আক্রমণ করেছে। 2009 সালে 8টা বাড়ি তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ঘেরের মাছ লুট করেছে, গবাদি পশু লুট করেছে, বাড়ির সদস্যদেরকে আহত রক্তাক্ত করেছে। 2016 সালে তারা আমাদের 2 জন সদস্যকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে, হামলা করে আমাদের মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। সেখানে শতাধিক নারী, পুরুষ, শিশু, বৃদ্ধকে আহত রক্তাক্ত করেছে, বিকলাঙ্গ করেছে, সমগ্র বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। 2016 সালের এই ভয়াবহ পৈশাচিক তাণ্ডব দেশে বিদেশের সমস্ত মিডিয়াতে প্রচারিত হয়েছে। এরপরে আমরা এলাকায় অন্তত 42টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি। ইতিমধ্যে সেই প্রকল্পের বিবরণী সংবাদ আপনারা বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য টিভি চ্যানেলে এবং পত্রপত্রিকায় প্রচারিত হয়েছে। সেই উন্নয়ন প্রকল্পগুলিতে হাজার হাজার নারী, পুরুষ তারা কর্মরত, তাদের জীবন জীবিকা নির্ভর করছে। গ্রামীণ অর্থনীতিকে সচল করার জন্য চাষিরহাট উন্নয়ন পরিষদ কর্তৃক গৃহীত এই উন্নয়ন প্রকল্প ব্যাপক অবদান রাখছে। শত শত মানুষের কর্মসংস্থানের আমরা সৃষ্টি করেছি। সেখানে গবাদি পশু লালন পালন, ডেইরি ফার্ম, মৎস্য প্রকল্প, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, স্কুল, গার্মেন্টস ফ্যাক্টরি, আবাসন প্রকল্প ইত্যাদি সহ অন্তত 42 থেকে 45টি উন্নয়ন প্রকল্প সেখানে গৃহীত হয়েছে। তো আপনারা জানেন যে এই জুলাই মাসে 2026 সালের এই জুলাই মাস এমনিতেই বর্ষা বাদলের সময়, দক্ষিণাঞ্চলে প্রতিনিয়তই প্রায় বৃষ্টিপাত হচ্ছে। আর এমনিতেই সোনাইমুড়ি থানা গত কয়েক মাস থেকে রাজনৈতিক, সামাজিক, অন্যান্য প্রেক্ষাপট থেকে শান্তিপ্রিয় এলাকা হিসেবে পরিগণিত হয়েছে। এই শান্তিপূর্ণ অবস্থাকে
অশান্ত করে তোলার জন্য, স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য এই কওমি মাদ্রাসা কেন্দ্রিক এই গোষ্ঠীটি হঠাৎ করে তারা আদা জল খেয়ে নেমেছে। আমরা আশঙ্কা করছি আগামী 1 তারিখে তারা যেভাবে বাজারে বাজারে মিথ্যা হ্যান্ডবিল প্রচার করছে, মসজিদে মসজিদে তারা মিথ্যা হ্যান্ডবিল প্রচার করছে, মাদ্রাসায় মাদ্রাসায় সেখানে তারা হ্যান্ডবিল প্রচার করছে এবং মাদ্রাসার কর্তৃপক্ষকে তারা নির্দেশ দিচ্ছে, লিখিত নির্দেশ দিচ্ছে মাদ্রাসার বন্ধ করে সেদিন স্টুডেন্টদেরকে, কোমলমতি ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তা আমরা আশঙ্কা করি আগস্ট মাসের 1 তারিখে সমাবেশকে কেন্দ্র করে তারা আমাদের হিজবুত তাওহীদের সদস্যদের বাড়িঘরে হামলা করতে পারে, আমাদের আহত রক্তাক্ত করতে পারে, যেটা তারা ইতিপূর্বে করেছে। তো বিষয়টি আমরা বারবার নোয়াখালী জেলা প্রশাসনকে আমরা জানিয়েছি, আমরা ডিসি সাহেবকে অবগত করেছি, এসপি সাহেবকে অবগত করেছি। শুধু তাই নয়, আমরা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বরাবর অবগত করেছি এবং আমি ঢাকা রাজধানীতে একটা সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। সম্মানিত এলাকাবাসী, আমি আজকে যে বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, হিজবুত তাওহীদ আন্দোলন, আপনারা এ পর্যন্ত আমার বক্তব্য শুনেছেন, আমাদের বই পুস্তক পড়েছেন, আমাদের লক্ষ লক্ষ পত্রিকা প্রতিনিয়ত মাঠে যাচ্ছে, আমাদের হ্যান্ডবিলগুলি আপনারা পড়েছেন, ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াতে আমার বক্তব্য আপনারা পেয়েছেন। 2016 সালে তারা আমার বাড়িকে গির্জা আখ্যা দিয়ে মিথ্যা গুজব রটিয়ে একটা মব সৃষ্টি করে আমার বাড়ি তারা ধ্বংস করেছে, আমার 2 জন সদস্যকে হত্যা করেছে। আজকে সেখানে আপনারা যদি যান, সেখানে দেখবেন একটা 4 তলা বিশিষ্ট জামে মসজিদ নির্মিত হয়েছে। সেখানে হাজার হাজার মুসল্লি প্রতি জুমার নামাজে তারা জুমার নামাজ পড়তে আসেন। পাঞ্জেগানা নামাজে শত শত মুসল্লি সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। কাজেই তারা এই যে মিথ্যাগুলি বলছে, অপপ্রচার চালাচ্ছে, গুজব রটনা করছে, এটা সম্পূর্ণ পরিকল্পিত, উদ্দেশ্যমূলক এবং ষড়যন্ত্রমূলক। তারা এগুলি কেন করছে? তারা করছে, আমরা পরিষ্কার করে আপনাদেরকে বলতে চাই, আমরা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম তুলে ধরছি। আমরা পরিষ্কার বলেছি যে আজকে আমরা মুসলমান নামক জাতি, আমাদের এই রাষ্ট্রে, এই সমাজে অন্যায়, অবিচার, অশান্তি নির্মূল করতে হলে আল্লাহর দেওয়া দিন, দিনুল হক প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর কোরআনের বিধান দিয়ে যদি আমাদের রাষ্ট্র চলে, তবে শান্তি আসবে। এমনকি আমরা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন ধর্মকে পাঠিয়েছেন, কোরআনকে নাজেল করেছেন মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য। এর কোনো বিনিময় চলে না। ইসলামকে ব্যবহার করে কোনো ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করা চলে না, রাজনৈতিক স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করা যাবে না। অর্থাৎ ধর্ম ব্যবসার বিরুদ্ধে, ধর্ম বাণিজ্যের বিরুদ্ধে আমাদের বক্তব্য পরিষ্কার এবং এই ব্যাপারে আমরা সোচ্চার। আমরা মনে করি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে ওরা আমাদেরকে টার্গেট করেছে। তাছাড়া আপনারা জানেন যে ইতোমধ্যে কওমি মাদ্রাসাকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে একটা চরম অসন্তোষ কাজ করছে। সেখানে বলাৎকারের অভিযোগ, সেখানে শিশু নির্যাতনের অভিযোগ এবং বিভিন্ন স্থানে মব সৃষ্টি করার অভিযোগের তীর এই কওমি মাদ্রাসার দিকে জনগণ দিচ্ছে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে সেগুলি প্রচারিত হচ্ছে। তারা দেখলো যে এই অভিযোগে তারা অভিযুক্ত হচ্ছে। এখন এই ইস্যুটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটা একটা রাজনৈতিক চক্রান্তের মতো বলে আমরা মনে করি। হিজবুত তাওহীদ ইস্যুটাকে সামনে এনে ঘোলা পানিতে মাছ শিকারের হীন চেষ্টা তারা চালাচ্ছে। এক্ষেত্রে আমরা আপনাদেরকে বলতে চাই, হিজবুত তাওহীদ আন্দোলন পরিষ্কার করে যে বক্তব্য দেয় সেটা হচ্ছে, আমরা বিশ্বাস করি আল্লাহ হক সত্য, রসুল হক সত্য, আখিরি নবী বিশ্বনবী রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। আমরা বিশ্বাস করি আল কোরআন আল্লাহর দেওয়া জীবন বিধান, আল কোরআন শেষ জীবন গ্রন্থ। আল কোরআন যদি কায়েম হয় সমাজে, তবে শান্তি আসবে। এবং 5 ওয়াক্ত নামাজ, রোজার, রমজান মাসে রোজা, হজ, জাকাত সহ ইসলামের যাবতীয় আমল এবং ইসলামের বুনিয়াদি বিশ্বাস, এই ক্ষেত্রে আমাদের সমুন্নত রয়েছে। কাজেই আমাদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যাচারগুলি তারা করছে, সম্পূর্ণ বানোয়াট, গুজব এবং মিথ্যা। তারা অন্যায়ভাবে হিজবুত তাওহীদকে কাফের ফতোয়া দিচ্ছে। আমরা বারবার বলেছি, আমাদেরকে কাফের ফতোয়া দেওয়ার হেতু কি আপনারা বলুন।
কিন্তু তারা আজ পর্যন্ত কোনো যুক্তিসঙ্গত কারণ উত্থাপন করতে পারেনি। আপনারা জানেন, কোনো মানুষকে অন্যায়ভাবে কাফের ফতোয়া দেওয়া এটা ইসলামের নীতি বিরুদ্ধ। তারা আমাদেরকে উগ্র জঙ্গি বলে অপপ্রচার চালাচ্ছে, প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু সরকার জানে হিজবুত তাওহীদ আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করেনি, কোনো আইন ভঙ্গ করেনি। হিজবুত তাওহীদ সম্পূর্ণ ন্যায়সঙ্গত উপায়ে শান্তিপূর্ণভাবে এই সত্য প্রতিষ্ঠার আন্দোলন করছে। আপনারা জানেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম শাসনতান্ত্রিক রাষ্ট্র। সংবিধানে আমাদেরকে যে মৌলিক মানবাধিকার দেওয়া হয়েছে, আমাদের কথা বলার অধিকার, আমাদের বসবাস করার অধিকার, আমাদের ব্যবসা বাণিজ্য করার অধিকার, আমাদেরকে সংগঠন করার অধিকার, এটা আমাদের বাক স্বাধীনতা। আমাদের বাক স্বাধীনতার এই অধিকার শাসনতান্ত্রিকভাবে স্বীকৃত। এটা আমাদের মানবাধিকার, আন্তর্জাতিক আইনেও এই মানবাধিকার স্বীকৃত। আমরা কিন্তু বারবার বলেছি, আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের কর্মীদের কোনো বক্তব্যে, কোনো জায়গায় যদি অসঙ্গতি থাকে, যদি ভুল থাকে, সেটা আমাদেরকে বলুন, আমরা নিজেরা সংশোধন করব। কিন্তু তারা দালিলিকভাবে, তারা প্রমাণ তথ্য উপাত্ত হাজির না করে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট হ্যান্ডবিল রচনা করে, বই রচনা করে, যেগুলি আমরা বলিনি, যেগুলি আমাদের বক্তব্য নয়, যেগুলি আমাদের কোনো অভিপ্রায় নয়, আমাদের প্রচারণার কোনো সাবজেক্ট নয়, আমাদের আদর্শ নয়, এমন এমন উদ্ভট কল্পকাহিনী, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, আজগবি তথ্য সম্বলিত হ্যান্ডবিল রচনা করে তারা হাটে বাজারে প্রচার করছে। আমাদের কাছে তথ্য আছে, তারা এই সমাবেশকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা কালেকশন করছে। যারা চাঁদা দিতে চাচ্ছেন না, তাদেরকে হিজবুত তাওহীদ বলে ট্যাগ লাগিয়ে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে। ফলে সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত। আমাদের এলাকার চাষিরহাট ইউনিয়নের মানুষ, তারা দীর্ঘদিন থেকে আমাদেরকে দেখেছেন, আমাদের কার্যকলাপ দেখেছেন, আমাদের আচার আচরণ দেখেছেন। এলাকার মানুষ শান্তিপ্রিয়। আমরা দীর্ঘদিন থেকে এলাকায় সৌহার্দ্য, সম্প্রীতি, আন্তরিকতার সঙ্গে বসবাস করে এসেছি। সহযোগিতা, সহমর্মিতা এবং উন্নয়নের সঙ্গে আমাদের বসবাস। আমাদের এলাকার মানুষের এই শান্তিপূর্ণ সহাবস্থানকে বিনষ্ট করার জন্য তারা ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, কুষ্টিয়া বিভিন্ন জায়গা থেকে এসে এখানে মাদ্রাসার স্টুডেন্টদেরকে জড়ো করে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা আশঙ্কা করি তারা এই সমাবেশকে কেন্দ্র করে আমাদের নির্দোষ নিরপরাধ সদস্যদের বাড়িঘরে তারা হামলা করতে পারে, তারা আক্রমণ করতে পারে, তারা একটা মব সৃষ্টি করতে পারে। কারণ এই ধরনের কর্মকাণ্ড তারা করেছে, অতীতেও করেছে, 2016 সালেও তাদের দ্বারা এই ধরনের কর্মকাণ্ড হয়েছে। আজ পর্যন্ত তারা কোনো বিচারের আওতায় আসেনি, তাদেরকে কেউ কোনো দিন জবাবদিহিতার আওতায় আনেনি। আমি বর্তমান গণতান্ত্রিক সরকারকে, তারেক জিয়া সরকারকে মেনশন করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারে যারা আছেন, আপনারা চাচ্ছেন বাংলাদেশ যেন একটা স্থিতিশীলতার মধ্যে থাকে। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন গোষ্ঠী তারা ওত পেতে আছে, নানান ইস্যু সৃষ্টি করে দিয়ে তারা দেশের মধ্যে একটা অস্থিতিশীল সৃষ্টি করার এবং এটার মধ্য দিয়ে তারা সরকারের অগ্রযাত্রা বা উন্নয়ন ব্যাহত করতে চায়। আমি সরকারকে আহ্বান করব, আপনারা খুব গুরুত্বের সঙ্গে নোয়াখালীতে হেফাজতে ইসলামের ব্যানারে এবং কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গোষ্ঠীর এই যে তারা সমাবেশ ডাকছে, সম্পূর্ণ অন্যায়ভাবে, অনর্থক, অহেতুক হিজবুত তাওহীদকে টার্গেট করে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাদের উগ্রপন্থী অনুসারীরা যেই ধরনের মিথ্যা প্রপাগান্ডা করছে, আমরা বারবার আশঙ্কা করছি বিষয়টা গুরুতর এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। ইতিমধ্যে তারা নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। তো আমরা আমাদের কর্মীদেরকে পরিষ্কার করে বলেছি সর্বোচ্চ সংযমতা অবলম্বন করার জন্য, সর্বোচ্চ সবর এখতিয়ার করার জন্য। আমরা বরাবরই শান্তি প্রত্যাশী, আমরা বরাবরই স্থিতিশীলতা চাই, আমরা বরাবরই এদেশের উন্নয়ন, সমৃদ্ধি আমরা কামনা করি। আমরা আবারও বলছি, আমাদের নামে যে ধরনের অভিযোগগুলি করা হচ্ছে, এই অভিযোগগুলির কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক। আমি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, মিডিয়া, দেশের সাধারণ জনগণ, আমি সকলের নিকট সনির্বন্ধ অনুরোধ করব, আপনারা এই ব্যাপারে সোচ্চার হবেন, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এই উগ্রবাদী মব সৃষ্টিকারী গোষ্ঠী যেন মহাসমাবেশের নামে
এমন ধরনের কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে যেটা আমাদের সমাজ, রাষ্ট্র, সভ্যতা হুমকির মধ্যে পড়ে। এবং তারা যেন এমন ধরনের কোনো অপকর্ম করতে না পারে যে অপকর্মগুলি তারা অতীতে বারবার করেছে। আমাদের বাকস্বাধীনতা, আমাদের কথা বলার অধিকার যেন ধ্বংস করতে না পারে। আমি আগামী দিন তারা যেন কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড করতে না পারে, সংগঠিত করতে না পারে, এই ব্যাপারে সজাগ সতর্ক থাকার জন্য সরকার, আইনশৃঙ্খলা বাহিনী সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আবারও বলছি, আমরা হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা একটা আইন মান্যকারী সুশৃঙ্খল আন্দোলন। কোনো সংগঠন করার, কোনো বক্তব্য দেওয়ার আমাদের মৌলিক মানবাধিকারের অন্তর্ভুক্ত। আমরা যদি কোনো অন্যায় করি, কোনো আইন ভঙ্গ করি, সেখানে আমাদেরকে মেনশন করা হোক, কিন্তু তারা আজ পর্যন্ত সে ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য উপাত্ত, তারা পার্টিকুলার কোনো বিষয় আমাদের সামনে বলতে পারেননি। শুধুমাত্র মিথ্যা কথা বলে, অপপ্রচার করে, গুজব রটনা করে অরাজকতা সৃষ্টি করার এখতিয়ার তাদের নেই। এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখার জন্য আমি দেশের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে আল্লাহ হেফাজত রাখুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।